ভুরুঙ্গামারী বঙ্গ সোনারঘাট হাই স্কুল মাঠে বিএনপির বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন পুরো খবর। কুড়িগ্রামে ভুরুঙ্গামারী উপজেলার 10 নং বঙ্গ সোনারহাটা হাই স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক রোজাদার জনসাধারণের সমাগম লক্ষ্য করা গেছে। বঙ্গ সোনারহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন বেপারীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গ সোনারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহান, ভুরুঙ্গামারী উপজেলার ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, ভুরুঙ্গামারী উপজেলার যুব দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল মনা সহ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার পরবর্তী সময়ে দেশ ও জনগণের কল্যাণে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া ও মোনাজাত করা হয়। সফল জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এবং নির্বাহী কমিটির অন্যতম সদস্য আল্লাহ সাইফুর রহমান রানা ভাই, আর যারা ঠান্ডাবাস টেন্ডারবাস জমি দখল করতে আসে তাদেরকে আপনারা তীক্ষ্ণ দিয়ে বান্ধি রাখবেন। আপনাদের ভাষা আমরা আছি, আপনাদের ভাষায় রানা ভাই আছে, আপনাদের ভাষায় উপজেলা বিএনপি আছে, আপনাদের ভাষায় সকল সহযোগী সংগঠন আছে। ভুরুঙ্গামারী উপজেলার সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য জনাব আরিফুজ্জামান আরিফ, আমাদের এই আসনে মানে ভুরুঙ্গামারী নাকেশ্বরী আসনে এমপি বানাইতে পারি এই চেষ্টা করে আমাদের সার্বিক কাজ করতে হবে। সময় খুবই কম, আমি ওই বিষয়ে আর কথা বলবো না। দলের শৃঙ্খলা এখানে বিঘ্নিত হচ্ছে। আমি আশা করবো তাদের ভুল তারা বুঝতে পারবে এবং বিএনপির ছায়া তারা ফিরে আসবে। আমি আশাবাদ ব্যক্ত করি। আমাদের কাঙ্ক্ষিত প্রিয়জন স্বজন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় মানুষের নেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই, উপস্থিত সোনারহাট ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, শুভানুধ্যায়ীবৃন্দ, সমর্থকবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ খুবই ভালো লাগছে সোনারহাটে এসে আপনাদের উপস্থিতি থেকে। আমি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে সোনারহাট ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জ্ঞাপন করি আজকে এই সুন্দর সমাবেশ ইফতার মাহফিলের আয়োজন করার জন্য। আগামী দিনে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে আসবেন সে আমাদের নেতা, আমরা নিজের নেতা সাইফুর রহমান রানা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গ সোনারহাট ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার প্রিয় এই বঙ্গ সোনারহাটের প্রিয় সহযোদ্ধা ভাইরা, সর্বস্তরের ভাইরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই, দীর্ঘদিন পরে আমাদের সৃষ্টি ফিরে এসেছে। বাংলাদেশের মানুষের অনেক আশা বিএনপির প্রতি, আর বিএনপির প্রতি যে আশা আছে, আশা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা বিএনপির কর্মীর। সকল অপকর্ম থেকে বিএনপি কর্মীদেরকে আমি দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি, এবং যারা এই অপকর্ম থেকে দূরে থাকবেন না, আমাদের সভাপতি সাহেব বলছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোন চাঁদাবাজিতে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জমি দখলে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যারা বিচার সালিশ করে টাকা খাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে আপনাদের একটা আহ্বান জানাতে চাই, আমি সাইফুর রহমান রানা দীর্ঘদিন ধরে আপনাদের সাথে রাজনীতি করি, আপনাদের এখানে আসি, আপনাদের যাই, আপনাদের পাশে ছিলাম, আমাদের পাশে আসি, ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে চাই।
পৌঁছে থাকতে চাই। আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে এই অঞ্চলের মানুষের আমলা হিসাবে ওই মহান সড়কে পাঠাতে চান, সেখানে গিয়ে আপনার কথা, আপনার এলাকার উন্নয়নের কথা, আপনার স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়নের কথা এবং সব ধরনের উন্নয়নের কথা ওই মহান সংসদে আমরা অনুষ্ঠান করতে চাই, এটা আমার প্রত্যাশা। সেই সাথে আমাদের নেতৃত্ব এবং খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন, তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন। আমাদের নেতা তারেক রহমান দেশে যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। এসে যেন আগামী নির্বাচনে আপনারা আপনাদের সুস্থ হয়ে ভোট দিতে পারেন এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, যেখানে হত্যা, লুণ্ঠনের বিরুদ্ধে একটি সুন্দর সমৃদ্ধ স্বাধীন বাংলাদেশ বিএনপির নেতৃত্বে গঠন করা সম্ভব হয়। সেজন্য আপনাদের সকলে সহযোগিতা চেয়ে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।